তোমাদের তোমাদের সবাইকে আর আর কোনোদিন দেখতে পাবো না। বাবা প্লিজ রাজ, বলো না তুমি এসব কথা, চুপ করো। আসলে কি জানো, চোখের সামনে যখন যখন অন্ধকার নেমে আসছিল, একটা অজানা ভয় আমাকে জড়িয়ে ধরেছিল। মনে হচ্ছিল যে সে আমার সময় ফুরিয়ে আসছে। ভাবলাম ভাবলাম আমি চলে গেলে এই গাঙ্গুলি পরিবারের কি হবে। ঠিক ঠিক তখনই একটা একটা আলোর রেখা চোখের সামনে ফুটে উঠলো। তার মধ্যে জানি আমি আমি তোমাকে দেখতে পেলাম, আয়ুষকে দেখতে পেলাম। ভাবলাম যে যে আয়ুষ তো আমার যোগ্য ছেলে, ও সবকিছু সামলে নিতে পারবে। আমি কিচ্ছু পারবো না বাবা, তোমাকে ছাড়া আমি কিচ্ছু পারবো না, কিচ্ছু পারবো না। বাবা ভাইদা না বড় হয়ে গেছে, আমি তো কিছুই জানি না বলো, আর তুমি বলছো যে সবাই ঘুরে এসছে। আরে আমি তো ঠিক আছি, কেন বাচ্চাদের মতো কান্নাকাটি করছো? তোমাকে শেষ অব্দি হাসপাতালে কে নিয়ে এলো রাজ? ধীরে ধীরে যখন সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, আমি তো সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম। ঠিক তখনই একজন এসে আমাকে গাড়ি থেকে বের করলো। সে কে? তুমি চেনো তাকে? হ্যাঁ, আর তুমিও খুব ভালো করে চেনো। কে বাবা? কুসুম। মানে শঙ্করের মেয়ে?